দাঁড়াও না বেবি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে দেখো, তোমরা আমার পাশে দেখো। আমি এখন চা খেতে বসেছি, 9:15। তাহলে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকি, আশা করি ভালো লাগে। চা খাচ্ছি। তোমাদের এই দুদিন ধরে কমেন্ট করতে পারছি না, কেন বলো তো? ওই যে আমার যে একটা ফোন উনি সারিয়ে দিয়েছিলেন, পয়সা করতে পারছি না। করবো গেল 200 টাকা, 100 টাকা থাকলেও কথা থাকে। দীপালি সেটিং শো ক্রিয়েটিভ, থ্যাংক ইউ দীপালি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমায় কমেন্ট করো, আমিও তোমাদের সাথে সব সময় থাকছি। খুব ভালো লাগলো ভিডিওটা বোন, তুমিও এসো ভিডিও দেখতে। থ্যাংক ইউ, যাবো তো অবশ্যই। তোমাদের কাছে না গেলে আমার সময়টা কি করে কাটবে বলো? তারপরে লিখেছে পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি, থ্যাংক ইউ পিঙ্কি, থ্যাংক ইউ। ফুলটা খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ পিঙ্কি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এস কিচেন, পুরো ভিডিও দেখে নিলাম, সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো, ভালোবাসা অবিরাম, প্রচুর লাভ রিয়াক্ট দিয়েছে, লাইক, ফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এস কিচেন, থ্যাংক ইউ। গরিবের ব্লগ, খুব সুন্দর ব্লগ, থ্যাংক ইউ। এ আমার সঙ্গে সবসময় আছে। জয়শ্রী বিশ্বাস, লাইক দিয়ে দেখে শুরু করেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জয়শ্রী বিশ্বাস, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কৌশিক কুহেলি ব্লগ, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমারও বেবি খুব সুইট, লাভ রিয়াক্ট দিয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ কৌশিক আর কুহেলি, থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বেবিকে নিয়ে সুখে থেকো। আমি ঘরে বাইরে নাইস ভিডিও, কত রান্না করেন রোজ? হ্যাঁ গো, কী করবো বলো, ছেলে আছে, ও একটু ভালোবাসে। টুম্পা ব্যানার্জি অফিসিয়াল, খুব ভালো লাগলো ভিডিওটি, আমি নতুন বন্ধু, সময় হলেই পাশে আসছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টুম্পা। তোমরা এরমভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়ার জন্য আমার মনটা সবসময় উড়ু উড়ু করে। কে কে কমেন্ট করেছে, কখন করেছে, কাকে পড়বো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করা উচিত নয়, তাই না বলো? তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করা উচিত নয়। খুব সুন্দর রেসিপি, গরিবের ব্লগস, থ্যাংক ইউ জয়শ্রী বিশ্বাস, লাভ রিয়াক্ট দিয়েছে। আর কুহেলি কৌশিক, দারুণ রেসিপি, থ্যাংক ইউ কুহেলি কৌশিক। বিবি বিবি ব্লগস, BLOGRS ব্লগার্স, ডাঁটা আলু পোস্ত রেসিপিটা দারুণ হয়েছে, অসাধারণ, থ্যাংক ইউ বিবি, থ্যাংক ইউ। আমি ঘরে বাইরে ডাঁটা আলু পোস্ত আমার মা করে, গরমের গরমকালে দারুণ লাগে, নাইস ভিডিও, থ্যাংক ইউ। গরিবের রান্নাঘর, আমি ঘরে বাইরে, থ্যাংক ইউ। জ্যাক্স কিচেন, সুপার অ্যান্ড নাইস ব্রেকফাস্ট, থ্যাংক ইউ জ্যাক্স। দীপালি সেটিংস ব্লগার্স ক্রিয়েটিভ, দারুণ হয়েছে পোস্তটা বোন, এগিয়ে যাও, সঙ্গে আছে। হ্যাঁ, তোমরা যদি না থাকো আমি কি করে এগোবো বলো, তাই না? 3 দিনের ভিডিও করলাম, 3 দিনের ভিডিওর কমেন্ট করলাম। হ্যাঁ, চলো পূজা আসছে বন্ধুরা, আজ তোমাদের আমি শুক্তো রান্না করে দেখাচ্ছি। শুক্তোর মশলাটা আগে বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, চাটুটাকে ভালো করে গরম করে নিয়ে চাটুর মধ্যে কী কী দিচ্ছি দেখো, কী দিলাম বলো তো, রাঁধুনি,
সব ফার্স্ট দিলাম রাঁধুনি, তারপরে দিচ্ছি সর্ষে, সাদা সর্ষে। এদিকে আমি বেগুনগুলো ভেজে নেবো, জানো তো, তার জন্য তেল দিলাম। আর চাটুতে দেব একটু মৌরি, মৌরি দিয়ে দিলাম। এবারে এই 3টে চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আর দেখো, কাঁচকলাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর বেগুনটাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার ভেজে নিচ্ছি। আর এই দেখো, পেঁপে, আলু, কচু, বেগুনগুলো ভেজে নিচ্ছি। তার কারণ আমি এরকম করেই করি, কারণ বেগুন তো আমার কর্তা খায় না, তার জন্য বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর চা করেছি একটু, কর্তাকে দিয়েছি, আমি একটু খাচ্ছি, তোমরা তো জানো। এরকম বড়িগুলো বের করে নিলাম, বড়িগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হলে বড়িগুলো ভেজে নেব। শুক্তোটা এত অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো জানো, খুব সুন্দর খেতে হয়েছিল। তো দেখো, পোস্ত দিচ্ছি। এবার পোস্ত দিচ্ছি। পোস্তটা না আগে দিইনি, কেন বলো তো, মানে পোস্তটা বেশি খড়িয়ে যেত আর কি। ব্যাস, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেটা শেয়ার করলাম। আর এই মাত্র আমার কর্তা মাছ নিয়ে আসলেন, তাই ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে কচু, আলু, পেঁপে 3টে আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি। এবার কাঁচকলাটাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মশলাটা ওই যে চাটু থেকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একটু আদা দিচ্ছি, আদা বাটাও দিতে পারো, আদা পেস্ট করেও দিতে পারো, বা এরকম কুড়িয়েও আদা দিতে পারো। খুব বেশি করিয়ে ভাজবো না, জানো তো। ডিব্বাটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, মাছগুলো একটু ছাঁকা তেলে ভাজবো। তোমরা তো জানো আমি 2টো গ্যাসে একসঙ্গে রান্না করি। আর ওইখানে না ছোট ছোট চিন কাগজ রেখেছি, মাছগুলোকে সুন্দর করে চিন কাগজে পাট পাট করে রাখবো। যেদিন যটা মাছ লাগবে এক একটা চিন কাগজে এক একটা রাখবো। বড়িগুলো দিয়ে দিলাম, কিন্তু ভেজে রেখেছিলাম। লবণ দিয়ে দিলাম। দেখো, মাছগুলো এখানে ভেজে নিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মুড়োগুলো আগে দিয়ে দিলাম। আর এবার কিছুটা মশলা আমি তরকারিতে দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম। সেটা কি করব তোমরা দেখো। এবার গরম জলই দেব। অসাধারণ খেতে হয়েছিল গো বন্ধুরা। দেখো, নিজের দইকে কেউ তো টক বলবে না, কিন্তু আমি সত্যি কথাই বলছি, আজকে শুক্তোটা দারুণ হয়েছিল খেতে। তেজপাতা বের করে নিলাম, ফোড়ন দেব। কখন দেব ফোড়নটা সেটাও তোমাদের দেখাবো। একটু শুকনো লঙ্কা বের করে নিলাম,
জল বসিয়েছিলাম, তাই একটু দিয়ে দিলাম, আর একটু লাগবে। দেখো বন্ধুরা, একটু দুধ গুলে নিচ্ছি শুক্তোতে দেবো বলে। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এবার উচ্ছেগুলোও দিয়ে দিলাম। একটু ঘিও দিয়ে দিলাম, আর যে গুঁড়ো মশলাটা আছে ওটাও দিয়ে দিয়েছি। এবার শুক্তো রান্নাটা পুরোটাই কড়াইয়ে ঢেলে দিলাম। আর দেখো, নামাবার আগে লাস্টে দুধ দিলাম, সব লাস্টে। এবার সবজিগুলোকে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি খুন্তি দিয়ে টিপে টিপে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। একটু ফুটে গেলে, আর চিনি তো দেবই, অ্যাডজাস্ট করা। আর তাছাড়া শুক্তোতে একটু মিষ্টি হয়, যেহেতু দুধটা দিয়েছি। আমি তো গরুর দুধ দিইনি, আমি দিয়েছি আমুল, তা একটু মিষ্টি আছে। সেইরকমভাবে নিজে চিন্তা করে আর একটু মিষ্টি দিয়ে দিতে হবে। তো মিষ্টিটা দিয়ে দিলাম। শুক্তোটা মোটামুটি আমার কমপ্লিট। যেমন দেখতে সুন্দর হয়েছিল, তেমন খেতে সুন্দর হয়েছিল। সব লাস্টে বেগুনগুলো ফোটাবো না, কারণ তুলে রাখবো। দেখো, আর মাছ তো তোমরা জানোই, মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে পেঁয়াজ করছি, একটার সময় আমাদের বাড়ি নিস্তব্ধ হয়, একটার আগে পর্যন্ত এরকম ছোট লোকই হয়। কিছু আর বলার নেই, কী করবো বলো, কিছু করার নেই। শুক্তোটা ঢেলে নিলাম। যাই হোক, উনি চাচা উনি আমাদের ঘরের লক্ষ্মী। এবার চলে এলাম, সিঁড়ির তলাটা পরিষ্কার করেছি, জানো করেছি বলো তো। আমি একা করিনি, আমার কষ্ট করছি বেশিরভাগটা। আর আমি একটু তারপরে রান্না করতে করতে এসে, গ্যারেজে টেবিলটা ছিল, তো ওনার অসুবিধা হচ্ছিল গাড়ি ঢোকাতে, তার জন্য টেবিলটা বার করে দিলাম। বললাম জলের মধ্যে টেবিলটা থাকবে কেন, তা টেবিলটা আমি কোথায়, আজ পরিয়াদের বাড়িতে নেই। যাই হোক, দেখো ঝাঁটপাটগুলো একটু করছি। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। দেখো কি ভালো লাগছে না, কত সুন্দর চিকেন প্যাটিস হচ্ছে। পুরোটাই ছেলে করছে, আমি খালি এই যে মোমোর মতো ডিজাইন দিয়ে মরছি। কেমন করছে একটা দেখাচ্ছি, দাঁড়াও।